ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে ক্লাস, এবং এটাকে বলা হয় ইংলিশের হৃৎপিণ্ড। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আমার সাথে যদি আপনারা 5 মিনিট থাকেন জাস্ট আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব। ওকে, লেটস বিগিন। ক্লজ কাকে বলা হয়? অনেক ডেফিনিশন রয়েছে, আমরা ডেফিনিশন শিখতে যাচ্ছি না, আমরা জাস্ট শিখাতে যাচ্ছি। ক্লজ মানে হচ্ছে ভেরি সিম্পল, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফানির ভাব থাকবে। ভেরি সিম্পল, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফানির ভাব থাকবে, তাকে বলা হচ্ছে ক্লজ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ফানির ভাব কাকে বলে? ওকে, পৃথিবীতে যতগুলো বাবস আছে, সবগুলো থাকবে মাত্র 5টি। একটা নাম হচ্ছে V1, আরেকটা নাম হচ্ছে V2, আরেকটা হচ্ছে V3, আরেকটা নাম হচ্ছে V4, আরেকটা নাম হচ্ছে V5। অলরেডি অনেকে বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, সবাই জানি, ছোটবেলাতে পড়ে আসছি। আর V2 মানে হচ্ছে ফার্স্ট ফর্ম, ফার্স্ট। আর V3 কে বলা হয় ফার্স্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল। আর V4 কে বলা হয় ইনফিনিটিভ। আর V5 মানে হচ্ছে জেরান্ড, অনেকে এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, বাট আমরা জেরান্ড শিখবো। ওকে, যেমন প্রত্যেকটা বাবস, যতগুলো বাবস রয়েছে, যেমন সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সিন, আর ইনফিনিটিভ হচ্ছে টু সি, আর জেরান্ড হচ্ছে সি। এরকম আরেকটা বাব দিলাম আমি, ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, ইনফিনিটিভ হচ্ছে টু ডু, আর জেরান্ড হচ্ছে ডুই। এভাবে যতগুলো বাবস আছে সবগুলো বাবসের একইভাবে এভাবে ফর্ম চেঞ্জ হবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ফাইনাল ভাব কোনগুলো? এগুলো বোঝানোর জন্য আমি 5টা সেন্টেন্স লিখেছি, একটু খেয়াল করে দেখেন। আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই গন টু স্কুল, আই টু গো টু স্কুল, আই গোয়িং টু স্কুল। এই 5টা সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র কারেক্ট সেন্টেন্স হচ্ছে দুটো, একটা হচ্ছে আই গো টু স্কুল, আর একটা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল। এবং এই যে আই গন টু স্কুল, আই টু গো টু স্কুল, আই গোয়িং টু স্কুল, এই 3টে সেন্টেন্স হচ্ছে রং সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে কেন এগুলো কারেক্ট, কেন এগুলো রং? তার বেসিক রিজনটা হচ্ছে এগুলো তো রয়েছে ফানির ভাব, বাকি 3টে সেন্টেন্সে কোনো ফানির ভাব নেই, তার মানে সেখানে রয়েছে নন ফানির ভাব। তাহলে ফানির ভাব জিনিসটা কীভাবে চিনব আমরা? বলা হচ্ছে পৃথিবীতে যতগুলো ভাব রয়েছে সবগুলো V1 এবং V2 হচ্ছে ফানির ভাব। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর V2 মানে হচ্ছে ফার্স্ট ফর্ম। যেখানে যেখানে আপনি V1 এবং V2 ফর্মটা দেখবেন সবগুলো ভাব হচ্ছে ফানির ভাব। আর বাকি 3টা যে ভাব রয়েছে, একটা হচ্ছে V3 মানে ফার্স্ট পার্টিসিপল, V4 মানে হচ্ছে ইনফিনিটিভ, আর V5 মানে হচ্ছে জেরান্ড, এদেরকে বলা হয় নন ফানির ভাব। এখন এই নন ফানির ভাব আবার যদি চায় তারাও কিন্তু ফানির ভাব হতে পারে। কিভাবে পারে? যদি এদের আগে আপনি অক্সিলারি ভাব অ্যাড করে দেন। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝা দিচ্ছি, আমি বলছি আই গন টু স্কুল, এটা রং সেন্টেন্স, কিন্তু আমি যদি বলি আই হ্যাভ গন টু স্কুল, তাহলে এটা বলা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তাহলে নন ফানির ভাব এখন কীভাবে হয়েছে, ফানির ভাব কীভাবে হয়েছে? একটা অক্সিলারি অ্যাড করে। নেক্সট, আই টু গো টু স্কুল, এটা হচ্ছে ভুল সেন্টেন্স, কেন? এখানে নন ফানির ভাব রয়েছে বিফোর, বাট এখানে যদি আমি একটা হ্যাভ অ্যাড করি তাহলে এটাকে বলা হচ্ছে ফানির ভাব। একইভাবে আই গোয়িং টু স্কুল রং সেন্টেন্স, কিন্তু যদি বলে আই এম গোয়িং টু স্কুল তাহলে কিন্তু এটা কারেক্ট হয়ে যাচ্ছে। তার মানে কি নন ফানির ভাব চাইলে ফানির ভাব হতে পারে যদি এদের আগে অক্সিলারি ভাব অ্যাড করে দেওয়া হয়। ওকে, আমি আরেকটু করে ডিফাইন করে বলছি ইজিলি ভেরি। ক্লজ হচ্ছে ভেরি সিম্পল, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফানির ভাব থাকবে। তাহলে ফানির ভাব কি? পৃথিবীতে যত ভাবস থাকবে সবগুলো থাকবে 5টি। V1 প্রেজেন্ট ফর্ম, V2 ফার্স্ট ফর্ম, V3 ফার্স্ট পার্টিসিপল, V4 ইনফিনিটিভ, V5 হচ্ছে জেরান্ড। এখন এই 5টা যে ভাবের ফর্ম রয়েছে তার মধ্যে দুটো হচ্ছে ফানির ভাব, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট ফর্মকে বলা হয় ফানির ভাব, আর ফার্স্ট পার্টিসিপল ইনফিনিটিভ জেরান্ডকে বলা হয় নন ফানির ভাব। ওই নন ফানির ভাব যদি চায় তারও ফানির ভাব হতে পারে যদি এদের আগে অক্সিলারি ভাব অ্যাড করা হয়। এটার নাম হচ্ছে ক্লজ। আর ঠিক ক্লজের বিপরীত হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? আ গ্রুপ অফ ওয়ার্ডস বাট দেয়ার ইজ নো সাবজেক্ট, নো ফানির ভাব। অনেক শব্দ থাকবে কিন্তু কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফানির ভাব থাকবে না। যেমন ওয়াইল গোয়িং টু কলেজ আর্লি ইন দ্য মর্নিং, ওয়াইল গোয়িং টু কলেজ, আমি একটা বিশাল অনেকগুলো শব্দ লিখে দিলাম, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফানির ভাব নেই, এটার নাম হবে ফ্রেজ। ওকে।